Congratulations! বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBATর নবম সমাবর্তন অনুষ্ঠান। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল 10টায় প্রায় 1000 স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসাবে কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোসাম্মদ লুৎফুন নাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতুকে প্রদান করা হয় বিশেষ মিয়ান স্বর্ণ পদক। এদের মধ্যে মেধা তালিকার শীর্ষে থাকা সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিম উল্লাহ মিয়ান পুরস্কার লাভ করেন শাহরিন খন্দকার। My name is Lutfun Nair Kamini. I am a graduate from the Department of English and Modern Languages, and today I am happy to share that I have received this gold medal for academic excellence category. Thank you. আমার বেবিরে রাখছে 6 মাস থেকে, আমি নিয়ে ওরা কন্টিনিউ করছি। আমার হাজব্যান্ড রীতিমতো প্যারা দিচ্ছে, শেষ করো। ও যদি পাশে না থাকতো তাহলে আমার এতটুকু আজকে হইতো না। আর আমার আম্মুও খুব কষ্ট করছে আমার জন্য, ছোটো থেকেই কষ্ট করছে। পড়াশোনা এতটুকু নিয়ে আসছে। বিয়ে হয়েছে আমার 21-এ, আমার বেবি হয়েছে 23-এ। তার মাঝখানে আমার গ্যাপ ছিল, আবার সব কিছু নিয়ে কন্টিনিউ করলাম। মানে দুইজন অবদান অনেক বেশি, আমার থেকে বেশি আমার আম্মুর আর হচ্ছে আমার হাজব্যান্ডের। আসলে আজকের যে অনুভূতি সেটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আজকের দিনের জন্য এতদিন যাবত অপেক্ষা করেছি। দীর্ঘ 4টা বছর হচ্ছে অনেক পরিশ্রম, অনেক ত্যাগের মাধ্যমেই হচ্ছে এই দিনটা পেয়েছি। সো আসলে আজকে আমার এই ফিলিংসটা আমার প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি সো এক্সাইটেড, আমি খুব হ্যাপি ফিল করছি। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়বদ্ধতা নিয়ে গড়ে উঠতে হবে বলে পরামর্শ দেন। Higher education is increasingly global in character. Knowledge transcends borders. Research responds to shared global challenges, and graduates are required to compete and collaborate on an international stage. In this context, universities must prepare students not only with a sound academic knowledge, but also with a global outlook, strong ethical value, adaptability, and a commitment to lifelong learning. এ সময় সমাবর্তন বক্তা হিসেবে কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর জেফ কেশেন তার বক্তব্যে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। Give yourself credit for having achieved your qualification. This is something that is difficult to achieve, and as my parents always told me, no one can ever take that away from you. This achievement today is yours forever. স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস সফল সমাবর্তনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। My special thanks also go to the IUBAT officers and staff who have provided immense service to the faculty and graduates through their sincere efforts. I wish all the graduates great success in their careers and lives. 1991 সালে শিক্ষাবিদ ডক্টর এম আলিমুল্লাহ মিয়ানের হাত ধরে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে IUBAT, যা আজ শিক্ষা ও গবেষণার সাফল্যের দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে।